তো হাই এভরিওয়ান, আমি সঙ্ঘমিত্রা। তো আজকে হচ্ছে রাত্রির 12টার পর আমার দিদির বার্থডে। তো তার জন্যে আমরা লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে চলে গেছি। আমার দিদি তো অফিস ছিল, ও অফিসে ছিল, তাই ও জানে না। আমার দিদির ছেলে জানে। তো আমরা এত পরিশ্রম করছি, তাই আমার দিদির ছেলে দেখো পাস্তা বানিয়ে নিয়ে চলে এসছে। আমরা আবার পাস্তা খেয়ে কাজে হাত দিলাম। তো দেখো আমার মেয়ে গোলাপের পাতা দিয়ে কি করছে আমি তো বুঝতেই পারছি না। চলো লাস্টে দেখবো কি করছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, আমার ভিডিওটা পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ কীরকম সাজিয়েছি, কেমন সাজিয়েছি, একটু কিন্তু দেখে কমেন্টে বলো। তো দেখো শেষমেশ আমার মেয়ে লিখলো মৌ, যেহেতু আমার দিদির নাম মৌ তাই ও মৌ লিখলো। আর আমরা দেখো ঘর অন্ধকার করে আমার দিদির জন্য অপেক্ষা করছি, ওর আসার সময় হয়ে গেছে। এই যে আমার দিদি চলে এসছে, ও এতটাই সারপ্রাইজ হয়েছে যে বুঝতেই পারেনি আমরা সবাই মিলে আসবো। আর এটা আমার জামাইবাবুই অ্যারেঞ্জ করেছিল, আমাদেরকে আগে দিয়ে ডেকেছিল। তো দেখতেই পাচ্ছ আমার দিদি এতটাই খুশি হয়েছে যে ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো কিছু কিছু খুশিতে তো জল বেরায়, কিছু কিছু দুঃখে জল বেরায়। তো আমার দিদির খুশিতে জল বেরিয়েছে। আর দেখো যেহেতু ও অফিস দিয়ে এসছে, ড্রেস চেঞ্জ করে নিল। এই ড্রেস আমার জামাইবাবু দিয়েছে, ওকে গিফট করেছে। তো দেখতেই পাচ্ছ ওকেও খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। সবাই মিলে আমরা কিন্তু খুব আনন্দ করছি। এবার পর্ব হচ্ছে কেক কাটার পালা। তো চলো কেকটা কাটা হয়ে গেল, আমরা সব খেয়ে নিই। তো টাটা। তোমরা বন্ধু কিন্তু বলে দিলাম কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।